আজকের ব্লগটা একদমই তোমরা মিস করবা না বিকজ অফ আজকে যেহেতু রেইনি ডে ছিল। তাই আজকে সারাদিন আমি কী করলাম সেটার কিছু অংশই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অ্যাজ ইউজুয়াল যেমন ক্ষুধা লাগে, তো খুবই ক্ষুধা পেয়েছিল। দেখতেই পাচ্ছ আমি এক বক্স ভর্তি করে রুটি বানিয়ে দেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এটা আমি অলওয়েজই করে থাকি বিকজ অফ আমার হুটহাট ক্ষুধা পেয়ে যায়। তো যখন অনেকগুলা রুটি আমি একসাথে বানিয়ে রেখে দিই, তখন কিন্তু প্রতিদিন আসলে রুটি বানানোর যে একটা ঝামেলা, সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যায়। তো আমি সুন্দর করে রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু লাল আটা রুটি খাই, এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত এবং ডক্টররাও কিন্তু সাজেস্ট করে যে লাল আটার যেই রুটিটা সেটা খাওয়ার জন্য। আর বেসিক্যালি আমার লাল আটার রুটিটা এত বেশি ইয়াম্মি লাগে কি বলবো। কিন্তু রুটিটা কেমন যেন একটু বানানোটা একদম ভালো হয় নাই। ইগনোর মাই ব্যাড এক্সপেরিয়েন্স বিকজ অফ আমি আসলে অত বেশি রুটি ভালো বানাতে পারি না, একদমই পারি না বলতে গেলে। এটা আসলে আমার বুয়া বানিয়ে দিয়েছে। আই থিঙ্ক সেও হয়তো বা ভালো বানাতে পারে না। তো যাই হোক, এখন আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম, একটু মাস্টার অয়েল দিয়ে নিলাম। দেন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সুন্দর করে একটা ডিম পোচ করে নিব। ও মাই গড, ডিম পোচ খেতে আমার এত এত ভালো লাগে। দেন কি বলবো, আসলে বলে বোঝানোর মতো না, লিটারেলি আই এম এগ লাভার যাকে বলে। আর ডিম পরোটা কিংবা রুটি কিংবা এনি ফুডের সাথে কিন্তু ডিমটা ভালো যায়। আর আমি পরোটা কিংবা রুটি যখনই খাই, আমি ডিম ছাড়া একেবারেই খেতে পারি না। আর দুই চারটা ডিম আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি। কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে ডিমের কুসুমটা যদি ভেঙে যায় বা ঘেটে যায় তাহলে আমার একদম ভালো লাগে না। তো অনেক সাবধানতার সাথে আমি ডিমটাকে একটু ফোল্ডিং করে নিলাম। তো আমার মতো তোমরাও কি ডিম খেতে পছন্দ করো? আই থিঙ্ক করো বিকজ অফ ডিমটা আসলে সবাই পছন্দ করে, আর ডিমের মধ্যে অনেক এনার্জি প্রোটিন থাকে। আর আজকে যেহেতু রেইনি ডে ছিল, তাই আমার মনটাও খুব ভালো ছিল। খেয়ে দিয়ে আবার একটা ঘুম দিব এমন এমন একটা ভাব চলে আসছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছি এখানে আমি আরও একটা রুটি ভেজে নিয়েছিলাম। তো দেন হচ্ছে এখানে আমি ফ্রোজেন করা আলু, তোমরা বলতে পারো যে আচ্ছা এটা কি। এটা হচ্ছে আলু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আলু ভাজি। এটা আমার খুব পছন্দের একটা ফুড, দ্যাটস ওয়াই এটা আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই, একদম অনেকগুলো করে রান্না করি। দেন হচ্ছে বক্সে ভরে আমি দেন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি সুন্দর করে টুস করে নামিয়ে একটু গরম করে নিই, দেন হচ্ছে আমি খেয়ে ফেলি। তো এই দেখতেই পাচ্ছ আমার খাবার হয়ে গেছে, এখন আমি খাবো। লা লা লা, বাই।